একটি শহর, তিনটি ধর্ম আর হাজার বছরের যুদ্ধ, এটাই জেরুজালেম। একজন ফিলিস্তিনি শিশু চোখে জল নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার মাথার উপর দিয়ে যাচ্ছে যুদ্ধ বিমান। অন্যদিকে এক ইসরায়েলি পরিবার বাংকারের নিচে লুকিয়ে আছে। তাদের ভয় কখন হামাসের রকেট এসে পড়ে। এই যুদ্ধ কি আজকের? না, এই যুদ্ধ শুরু হয়েছিল প্রায় 1000 বছর আগে। সালাউদ্দিন আইয়ুবী, ক্রুসেডাররা, ব্রিটিশ সাম্রাজ্য, জাতিসংঘের বিভাজন, আর আজ গাজা, হামাস ও আইডিএফ। এই ভিডিওতে আমরা জানতে চলেছি এক রক্তাক্ত ইতিহাস, যা কেবল অস্ত্র দিয়ে নয়, বিশ্বাস, লোভ ও নীতিহীনতার দিয়ে গড়া। বন্ধুরা, এমন গভীর ইতিহাস যদি আপনি ভালো লাগে আর জানতে চান, একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। 1190 সালে সালাউদ্দিন আইয়ুবী পুনরুদ্ধার করলেন জেরুজালেম, সে শহর যা কিছু বছর আগে ক্রুসেডারদের হাতে পড়েছিল। কিন্তু তিনি প্রতিশোধ নেননি, হত্যাও করেননি, বরং জেরুজালেমে সকল ধর্মের মানুষকে বাঁচার অধিকার দিয়েছিলেন। এই মানবিকতার ইতিহাস ভুলেছে সবাই, কারণ পরবর্তী 800 বছরে জেরুজালেমের রাস্তায় বয়ে গেছে শুধুই রক্ত আর রক্ত। 1917 সালে ব্রিটিশরা বেলফোর ঘোষণা দিল, ইহুদিদের জন্য ফিলিস্তিনে জাতীয় আবাস গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ফিলিস্তিনিরা তখনও তাদের ভূমির মালিক। 1948 সালে হঠাৎ ঘোষণা করা হয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত। ফিলিস্তিনিরা ব্যস্তচ্যুত হলো। নাকবা একটি শব্দ জন্ম নিল, যার মানে হলো ধ্বংস। এরপর থেকে একে একে শরণার্থী শিবির, যুদ্ধ, গাজা, পশ্চিম তীর, এই সব জায়গায় ছড়িয়ে পড়ল নিপীড়ন আর প্রতিরোধ। 1987 সালে জন্ম নেয় হামাস, যারা বলেছিল শান্তিপূর্ণভাবে নয়, প্রতিরোধী পথ। তাদের কাজ শুরু হয় স্কুল, হাসপাতাল দিয়ে, কিন্তু অস্ত্রের রাজনীতিতেও তারা প্রবেশ করে। 2 বার ইন্তিফাদা হয়, ইসরায়েল গাজা ঘিরে দেয়। একদিকে রকেট হামলা, অন্যদিকে বিমান হামলা। 2 দেশের সরকার কথা বললেও সাধারণ মানুষ শুধুই মরছে আর মরছে। 1000 বছরের ইতিহাসে কেউ জেতেনি, কেবল ঘর হারানো মানুষ, চোখে জল, শিশুর লাশ, এই ছাড়া কিছুই দেখেনি মানুষ। এই যুদ্ধ শুধু ধর্মের নয়, এই যুদ্ধ ক্ষমতার, দখলের আর ইতিহাস বিকৃতির। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার মনে একটু প্রশ্ন তোলে, তাহলে এখনই লাইক দিন, কমেন্ট করে মতামত জানান আর সাবস্ক্রাইব করুন। আপনার মতামতই আমাদের আলোচনাকে আরো এগিয়ে নিয়ে যাবে। এই পৃথিবী আর কত ইতিহাসের পুনরাবৃত্তি সহ্য করবে জানাবেন।